এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুসরণী 4.3 এর 4 নাম্বার অঙ্কটা করব। এখানে কি বলা আছে? রহমানের 3 বছর আগের বয়স এর অনন্যক এবং 5 বছর পরের বয়সের অনন্যকের সমষ্টি 1/3, মানে 3 বছর আগের আর 5 বছর পরের অনন্যকের যোগফল কত? 1/3। এর বর্তমান বয়স নির্ণয় করো। তো এটা কিভাবে করবো দেখো। প্রথমে বর্তমান বয়সটা ধরে নেব। তো ধরি রহমানের বর্তমান বয়স ইকুয়াল টু কি? এক্স, ঠিক আছে। তো 3 বছর আগে তার বয়স কত ছিল? সুতরাং 3 বছর আগে তার বয়স ছিল কি? এখন যদি এক্স থাকে, মানে 3 বছর আগে কত থাকবে? এক্স থেকে 3 বিয়োগ করবে, ঠিক আছে। এবং আবার কি 5 বছর পর, তো 5 বছর পর রহমানের বয়স হবে। এখন যদি আমার বয়স এক্স থাকে, 5 বছর পর কি হবে? তার বয়সের সাথে 5 যোগ হবে, ঠিক আছে। তো এগুলো সব বছর হবে একক। এবার এখানে কি বলেছে? 3 বছর আগের বয়সে অনন্যক। অনন্যক মানে কি? যে কোনো সংখ্যা, ধরো সংখ্যাটা 2, 2 এর অনন্যক কত? 1/2। 3 এর অনন্যক কত? 1/3। মানে অনন্যক মানে সংখ্যাটাকে উল্টে দেওয়া, ঠিক আছে। এর 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো এটাকে উল্টে দিলে একটা উপরে চলে যাবে আর 2টা নিচে চলে আসবে। 3 এর নিচে একইভাবে কিছু নেই, মানে 1 আছে, তো উল্টে দিলে একটা উপরে চলে যাবে আর 3টা নিচে চলে আসবে, ঠিক আছে। সেমভাবে যদি 4 এর অনন্যক বার করি, 4 এর নিচে কিছু নেই, মানে কত? 1 আছে, তো যদি অনন্যক বার করি, একটা কোথায় চলে যাবে? উপরে, আর 4টা নিচে, ঠিক আছে। তো একইভাবে এবার এটিকেও প্রশ্ন অনুসারে এখানে কি বলেছে? 3 বছর আগের বয়সের অনন্যক। তো 3 বছর আগের বয়স ছিল কত? x-3। তো এটার অনন্যক মানে কি? 1/x-3 প্লাস এখানে বলেছে এবং 5 বছর পরের বয়সের অনন্যকের সমষ্টি। তো 5 বছর পরের অনন্য কত? বয়স হচ্ছে x+5, তাহলে অনন্য কত হয়ে যাবে? 1/x+5, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত? দুটোটার যোগফল হচ্ছে 1/3, 1/3, ঠিক আছে। তো এবার দেখো, এবার শুধু সমাধান করব। তো এখানে এটা আর এটার লসাগু কত হয়ে যাবে? x-3 ইন্টু x+5। তো x-3 দিয়ে এটাকে ভাগ করলে x-3 আর x-3 বাদ, বাকি থাকবে এটা। এটা দিয়ে উপরের এককে গুণ গুণ করলে সেম এটা থাকবে। এরপরে প্লাস আবার এটা দিয়ে x+4 দিয়ে এটাকে ভাগ করলে x+4 আর x+4 বাদ, বাকি থাকবে কি? x-3। x-3 সাথে একের গুণ, তো গুণ করলে x-3 ইজ ইকুয়াল টু 1/3। তো এখানে কি হয়ে যাবে? বা এখানে থাকবে হচ্ছে x+5 প্লাস x-3 ইজ ইকুয়াল টু 1/3। এবার এখানে কি করবো? প্রথমে x দিয়ে এটাকে গুণ করবো, তাহলে x দিয়ে x+5কে গুণ, এরপরে -3 দিয়ে x+5কে গুণ, ঠিক আছে। এবার দেখো, যদি গুণ করি কি আসবে? বা এখানে কি হয়ে যাবে? উপরে x এ 2x, আর এখানে হচ্ছে কি 5 থেকে -3 বিয়োগ করলে কত হবে? 2, আর বড় সংখ্যার চিহ্ন কত? প্লাস। আর নিচে কি হয়ে যাবে? এক্স এর স্কোয়ার, এক্স দিয়ে আর 5কে গুণ করলে 5x, এক্স এর স্কোয়ার প্লাস 5x, এরপরে -3x প্লাস, প্লাস না, এটা মাইনাস হবে, মাইনাস দিয়ে এই প্লাসটা মাইনাস করে দেবে, তাহলে 3 5 কত? 15 ইজ ইকুয়াল টু 1/3। তাহলে কি থাকবে? উপরে থাকবে 2x + 2, আর নিচে এক্স স্কোয়ার, আর এখানে কত? 5টা এক্স থেকে 3টা এক্স বিয়োগ করলে 2টা এক্স, বড় সংখ্যা চিহ্ন প্লাস 2টা এক্স, আর 15 ইজ ইকুয়াল টু 1/3। তাহলে কি হয়ে যাবে? এখানে 3-এর সাথে এটার গুণ হবে আর এটার সাথে 1-এর গুণ হবে। 3-এর সাথে এটার গুণ করলে প্রথমে 3 দিয়ে 2x + 2কে গুণ, আর 1 দিয়ে এটাকে গুণ, 1 দিয়ে যদি গুণ করি একই থাকবে 2x - 15, ঠিক আছে। এরপর দেখো, 3 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণে 6x প্লাস 3 দুগুণে 6, তাহলে বা 6x + 6 ইজ ইকুয়াল টু কত? এখানে হচ্ছে x² + 2x - 15, x² + 2x - 15। এবার দেখো, বা এদিক থেকে সবগুলো এদিকে নিয়ে যাব, তো এখানে 0 ইজ ইকুয়াল টু
এক্স স্কোয়ার, এদিকে আছে কত প্লাস 2x, এদিক থেকে এটা আসলে কত -6x, -15 আছে, আবার 6টা এদিকে আসলে কত হয়ে যাবে প্লাস, একদিকে আছে প্লাস, এটা এদিকে আসলে -6, ঠিক আছে। তাহলে বা এখানে জিরো ইকুয়াল টু আর লিখছি না, এগুলো এ সাইডে লিখবো আর জিরোটা পরে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে কত এক্স স্কোয়ার, আর এখানে কত 6টা এক্স থেকে 2টা এক্স বিয়োগ করলে 4টা এক্স, আর বড় সংখ্যা চিহ্ন মাইনাস, এরপর এখানে কত 15-র সাথে 6 যোগ করলে সেম চিহ্ন মানে যোগ হবে, 15-র সাথে 6 যোগ করলে 21, বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হয়ে যাবে এবার যদি সমাধান, এখানে কত 21 যদি আমরা উৎপাদক করি কত আসে 3 দিয়ে দিলে 7, আর এখানে কত মাইনাসে, আর এখানে কত প্লাস, এখানে হচ্ছে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করে বানাতে হবে। তো 7 থেকে যদি 3 যোগ করি 4 চলে আসবে, তাহলে 4-এর জায়গায় কত হবে 7 - 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে এক্স স্কোয়ার -4, 4-এর জায়গায় কি লিখবো 7 - 3 এক্স - 21 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার -7x প্লাস 3x - 21 ইজ ইকুয়াল টু 0, বা এবার যদি এই দুটোটা থেকে যদি আমরা এক্স কমন নিই কী হয়ে যাবে, প্রথমে এক্স থাকবে আর এখানে 7 থাকবে, প্লাস 3 যদি এবার কমন নিই এখানে এক্স থাকবে আর 3 × 7 = 21 মানে 7 থাকবে, 3 তো কমন নিয়ে নিয়েছি। তাহলে এবার দেখো ব্র্যাকেটের ভিতরে দুটোটা মিলে একটা, কারণ দুটোটা সেম, এরপরে বাকিটা মিলে একটা ইজ ইকুয়াল টু 0। তাহলে কি সুতরাং এক্স - 7 ইজ ইকুয়াল টু 0 একবার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 7, আরেকবার কত এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -3 এসেছে। এবার দেখো আমরা এক্সকে কি ধরেছি, এক্সকে রহমানের বর্তমান বয়স ধরেছি, ঠিক আছে। তো এখানে দেখো বর্তমান বয়স কোনোদিনও মাইনাস হয় না, তুমি কারোর বয়স কি বলতে পারবে যে -3 -5 এভাবে হয় না, বয়স সবসময় পজিটিভ মানে সংখ্যা হয়, এভাবে বলতে পারবে তোমার 7 বছর, তোমার 10 বছর এভাবে বলতে পারবে, কোনদিনও -3 বছর এভাবে বলতে পারবেন, তাহলে এটা কি সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক আছে। তো সুতরাং অ্যান্সারটা লিখে দেবে নির্ণয় রহমানের বর্তমান বয়স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 7 বছর, ঠিক আছে।